अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। देखली তোর গৌরী আমার কাছে আছে। যদি গৌরীকে জীবন্ত দেখতে চাস তাহলে আমার আয়ুবকে চাই। মনে রাখিস, এক হাতে দিবি আর এক হাতে নিবি। কেন কেন করছেন আপনি এসব? আপনি আমার মেয়েদের পেছনে এভাবে কেন পড়ে আছেন? বলুন, কি ক্ষতি করেছে আমার মেয়েরা আপনার? কি ক্ষতি করেছে? আমি তোকে আম্মানিস্তান থেকে প্রাণে বাঁচতে সাহায্য করেছি, হিন্দুস্তানে পৌঁছতে সাহায্য করেছি। আর তুই কি করেছিস? তোর মেয়ে কৃষ্ণা কি করেছে? আমার সমস্ত কাজকর্মের উপর জল ঢেলে দিয়েছে। আর জিজ্ঞেস করছিস কি করেছে ও? ব্যাস, আর সহ্য করব না আমি। মনে রাখিস মহুয়া, 12 ঘন্টা আছে তোর কাছে। 12 ঘন্টার মধ্যে আমার আয়ুব আমার কাছে যেন এসে যায়, আর তার বদলে নিজের মেয়েকে নিয়ে যাস। মনে রাখিস মহুয়া, আমার নাতি আয়ুব যেন আমার কাছে ফিরে আসে। আমার নাতি আয়ুবকে জেল থেকে বের কর, আমার কাছে নিয়ে আয়, আর তার বদলে নিজের মেয়েকে নিয়ে যা। তোর বাচ্চাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমার শুধু আমার নাতি আয়ুবকে চাই। যদি আমার নাতি আয়ুবকে আমি ফিরে না পাই তাহলে আজ থেকে তোর একটাই দিন। হাসিনা, আমি তোকে হাসিনা বেগম, হ্যালো, এসব কি হচ্ছে শিব ঠাকুর? বলেছিলাম আমি তোকে, এই চাকরিতে বিপদ আছে। আমার একটা কথাও শুনিসনি। এবারে আমি তোর কোনো কথা শুনবো না। যা গিয়ে আয়ুবকে ছাড়িয়ে আন আর গৌরীকে বাড়ি নিয়ে আয়। ঠাকুমা, তুমি বুঝতে পারছো না হাসিনা বেগম কি চাইছে মহুয়ার থেকে। মহুয়া শপথ করেছে যদি ও এরকমটা করে ও তাহলে দেশদ্রোহী হয়ে যাবে। বিশ্বাসঘাতক। আর নিজের মেয়ে যে বিপদে আছে তার কি হবে? একজন মায়ের দায়িত্ব নিজের সন্তানকে রক্ষা করা। একদমই তাই, কিন্তু দেশের জন্যও কিছু কর্তব্য থাকে। সন্তানের কাছে কোনো কিছুই বড় নয়। মহুয়া, তোকে যেতেই হবে। না মহুয়া, আমরা অন্য কোনো রাস্তা বের করব। আর কোনো রাস্তা নেই। হাসিনা গৌরীকে মেরে ফেলবে। ঠাকুমা, মহুয়া যদি এটা করে তাহলে মহুয়া আর গৌরী দুজনেই বিপদে পড়বে। গৌরীর জীবন তো শুরু থেকেই কষ্টের। আর তুই এই সব কথা বলার তুই কে? তুই আরিয়ান নোস। আমি আরিয়ান নই, কিন্তু এই বাচ্চাদের বাবা আমি। কি বললি? বাবা? বাবা তুই? তাহলে বাবা হওয়ার দায়িত্ব পালন কর। নিয়ে আয় আমার গৌরীকে, যে করেই হোক। আকাশ পাতাল এক করতে হলে কর। আমার গৌরীকে আমায় ফিরিয়ে দে। নিজের দায়িত্ব পালন কর। বল করবি? এলে নুনে আমি বাবা। মা, তোমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট কে? আমার কাছে সব থেকে বেশি জরুরি শুধুমাত্র আমার দুই আদরের মেয়ে। তাহলে মা, গৌরীকে নিয়ে আসি না গো। চলো না মা, তুমি তো শিখিয়েছো ভয় পেতে নেই, লড়তে হবে। তো চলো না মা। বাবা সবসময় বলতো যে একদিন এমন পরিস্থিতি আসবে যে মন মস্তিষ্কের ওপর চাপ সৃষ্টি করবে। সেই সময় সাহস নিয়ে নিজের মনকে কন্ট্রোল করে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমার কৃষ্ণা তো খুব সাহসী। মা, তোমার কাঁদলে চলবে না। তুমি তো আমার সাহসী মা, তাই না?
দাঁড়াও। মুখ ঢাকা দিয়ে কোথায় যাচ্ছ? আইডি দেখাও। মাস্কগুলো খোলো। এই মহুয়া আর আদিত্য কি করতে চাইছে? দেখছোটা কি? মাস্ক খোলো। আরে ও পুলিশ বাবুরা, আমার হাতে গরম গরম চা খাবে না নাকি? আরে কি দেখছো নাকি? এসো খাও। আরে কি দেখছো? এদিকে এসো। এই মহুয়া, অদ্ভুত ব্যাপার তাই না? আমি তো ভাবতেই পারছি না হাসিনা বেগমের কথা শোনার জন্য মহুয়া এইসব করছে। এবার আমার নাতি আয়ুব বাইরে আসবে। এতে ওদের কোনো ক্ষতি হবে না তো? কিচ্ছু হবে না, শুধু একটু নেশা হবে, কারুর কোনো ক্ষতি হবে না। আর যতক্ষণে এগুলো হবে আমরা আমাদের কাজ করে বেরিয়ে যাব। কনস্টেবল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এটা করার আগে সবাইকে বাইরে বের করা উচিত ছিল তো। সবাইকে পাশের জেলে ট্রান্সফার করতে হবে, 10 মিনিট দূরেই। সবাইকে বের করো। কাজ হয়ে গেছে মহুয়া, এবার তোমার পালা। এই নিন দাদা, থ্যাংক ইউ সো মাচ। ধরুন ধরুন ধরুন। এই নিন, আপনারা আজই এই শহর ছেড়ে চলে যাবেন। হ্যাঁ আঙ্কেল, তোমার কি মনে হয় মা করতে পারবে? সোনা, তোমার মা আজ পর্যন্ত কখনো হেরেছে? কখনো না। আজও তাহলে হারবে না। যেই মুহূর্তে মহুয়া আয়ুবকে নিয়ে বাইরে আসবে আমরা ওকে তুলে নেব, আর ওদিকে পদ্মা বাড়িতে গৌরীকে মেরে দেবে। আপনি এরকম বোকার মতো কথা কি করে বলতে পারেন রমেশ ঠাকুর? আমি এরকম করব না। যদি আমি এরকম করি তাহলে এই দেশের সমস্ত পুলিশ আমার পিছনে পড়ে যাবে, আর আমি সেটা একদম চাই না। আমি চাই যে এই দেশের সমস্ত পুলিশ মহুয়ার পিছনে পড়ে যাক, আর আমি খুব সহজে আফগানিস্তান চলে যাই। যদি সেটাই করার ছিল তাহলে এখানে এলেন কেন? এটা দেখার জন্য যে মহুয়া এখানে কি করছে। দেখুন রমেশ ঠাকুর, মহুয়া সেটাই করছে যেটা আমি ভেবেছিলাম। আমার আয়ুব,
রমেশ ঠাকুর, দেখলেন আপনি, ভালোবাসার অনেক জোর। ভালোবাসা একটা মাকে দিয়ে সবকিছু করিয়ে দেয়। দেখে নিলাম, এই মহুয়াকে এটা করতে দেখে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে নিজের আদর্শ জলাঞ্জলি দিয়ে মহুয়া এটা। কোথায় আসতে হবে? তোমার সঙ্গে ভেতরে। না শোনা, তুমি এখানে থাকো। আর হ্যাঁ, যেই গৌরী এখানে আসবে ওকে নিয়ে শিগগির এখান থেকে চলে যাও। বাকি সব কিছু আমি সামনে নেব, ঠিক আছে? ঠিক আছে মা। চলো আয়ুব মিয়া। বড় বাবু এখানে? খুব ভালো মহুয়া, নিজের মেয়েকে বাঁচানোর জন্য নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো তুমি। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমার গৌরী কোথায়? এখনই নিয়ে আসছি। এই দেখ, এখনো অবধি তোর গৌরী ঠিক আছে। এই দেখ, গৌরী, আমার শোনো। আরে এক্ষুনি নয়। এই মহুয়া, আমাদের মধ্যে কি কথা হয়েছিল? গৌরী আর আয়ুব একসঙ্গে সঙ্গে এগোবে, এক হাতে দে আর এক হাতে নেই। প্রতারণা, লাহল বিলাকওয়া, সব দরজা বন্ধ করো। মহুয়া, তুই আমার সঙ্গে এত বড় প্রতারণা করলি, বন্ধ করে দাও সব দরজা, যাতে কেউ যেতে না পারে। ধরো এদের সবাইকে। মহুয়া, তুই খুব বড় ভুল করেছিস আমার সঙ্গে, অনেক বড় ভুল। এত বড় প্রতারণা করেছিস তুই আমার সঙ্গে, এর সাজা তো তোকে পেতেই হবে। কি বলেছিলাম আমি? এক হাতে দে আর এক হাতে নে। ভুলে গেলি নিজের কথা? এই প্রতারণার অনেক বড় মাসুল তোকে দিতে হবে। কিন্তু খারাপ লাগছে এটাই যে হাত দিয়ে তোকে আমি বাঁচিয়েছিলাম, আজকে আবার সেই হাত দিয়েই তোকে গুলি করতে হবে আমার। লাহল বিলাকওয়া, মৃত্যুর মুখে পৌঁছে দেবো সবাইকে আমি। ধরে নাও সবাইকে। এই তুই চুপ করে থাক, আজ তোর কাজ আমাকেই শেষ করতে হবে। চল।
গৌরী, 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 মহুয়া, পাবি না। তুই তোর গৌরীকে ফেরত পাবি না, কারণ আমি আমার আয়ুবকে ফেরত পাইনি। নিজের কথা থেকে তুই সরে গেছিস, প্রতারণা করেছিস আমার সঙ্গে। সরে যান হাসিনা বেগম। গৌরী, আমার শোনো। মহুয়া, কি ভেবেছিলিস তুই? তোকে আমি ছেড়ে দেব? না তোকে ছাড়বো, আর না তোর মেয়েকে। দুজনকেই শাস্তি পেতে হবে। শাস্তি তো পাবেনি হাসিনা বেগম, আর এই শাস্তি আপনাকে আমি নই, বরং এক ভারতীয় মা দেবে। মহুয়া, ছাড় আমাকে। আমি বলছি তোকে বাইরে বের কর। আমি সম্মান করি আপনাকে, সেই জন্যই আপনাকে বোঝাতে এসেছিলাম, কিন্তু আপনি মাঝখানে আমার মেয়েদের টেনে আনলেন। মহুয়া, আমি তোকে ছাড়বো না। মনে রাখবেন, আমি একজন পুলিশের স্ত্রী, আর এখন তো নিজেও আমি একজন পুলিশ। আমি আমার দেশের সঙ্গে শত্রুতাও করব না, আর একজন মা হওয়ার কর্তব্যও পালন করব। আপনার এই অবস্থার জন্য দায়ী আপনি নিজে। এই চুপ কর। হ্যাঁ, আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তোকে কেউ বাঁচাতে আসবে না, আর তোর মা তো শুধু চাকরি নিয়েই পড়ে আছে, আর ওরই কাজকর্মের জন্য আজ তোকে মরতে হবে। হ্যাঁ, গৌরী, গৌরী শোনো। মানতে হবে, মা তোমার দেশের হয়ে কাজ করে চলেছে। গৌরী, গৌরী শোনো, গৌরী। আরে, এ তো দেখছি আবার চলে এসেছে। থামুন আপনি, ওখানে দাঁড়ান, আপনি এটা করতে পারেন না। তুই নিজেকে খুব চালাক মনে করিস, তাই না মহুয়া? এবার তুই দেখ যে পদ্মা কি করতে পারে। দেখুন, এরকম অনর্থ করার কথা ভাববেন না। ভেবেই রেখেছি আমি মহুয়া, এখন তো শুধু করাটা বাকি। এবার তুই দেখ। না, এরকম করতে পারেন না আপনি। আমার মেয়ের সাথে এরকম কি করে করতে পারেন? আরে, মা
গৌরীকে নিয়ে এখনো এলো না, কোথায় গেল? আরে ওকে ধরে সরিয়ে দাও না।